ইন্টারনেট, যার উপর ভর করে চলছে পৃথিবী। বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর মোট সংখ্যা প্রায় 5.3 বিলিয়ন। শিক্ষা, যোগাযোগ, ব্যাংকিং, বিনোদন সবকিছুর জন্যই ইন্টারনেট প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। বর্তমানের এই দ্রুতগতির ইন্টারনেট আসার পেছনের গল্প হয়তো অনেকেরই অজানা। ইন্টারনেট হল ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট। সর্বপ্রথম 1900 সালে নিকোলা টেসলা তার বিহীন পুরো পৃথিবীকে একত্রিত করার ধারণা দিয়েছিলেন। তার এই ধারণা নিয়ে অনেক গবেষণা হয়, কিন্তু কোনো উল্লেখযোগ্য ফলাফল দেখা যায়নি। তবে 1962 সালে MIT ইউনিভার্সিটির একজন প্রফেসর জেডিআর লিটলাইডার দুনিয়ার সামনে একটি আইডিয়া নিয়ে আসেন, যে আইডিয়াকে বলা হয় ইন্টারগ্যালাকটিক কম্পিউটার নেটওয়ার্ক। এতদিনে সবাই কম্পিউটার চিনে গিয়েছিল। তার আইডিয়াটা ছিল কিভাবে একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়। পরবর্তীতে প্যাকেট সুইচিং নামে আরেকটা টেকনোলজি আবিষ্কার হয়েছিল, যার মাধ্যমে কোনো তথ্যকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে স্থানান্তর করা যেত। তবে ইন্টারনেটের সূচনা হয়েছিল ডারপা নামে মার্কিন প্রতিরক্ষা দফতরের একটি গবেষণা প্রকল্প থেকে। তখন এর নাম ছিল আরপানেট। 1969 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে একটি বার্তায় লগইন লিখে পাঠানোর চেষ্টা করা হয়। লগইনের দুটি অক্ষর পৌঁছে যায়, কিন্তু জি এর মধ্যে এসে সেই ডেটা ক্র্যাশ করে। এই পরীক্ষার পর সবাই বুঝতে পারে যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা পাঠানো সম্ভব। তারপর তাদের সাথে আরও কিছু কম্পিউটার জুড়ে দেওয়া হয়। 1971 সালে রে টমলিনসন নামে এক বিজ্ঞানী অরপানেটের ইউজারদের মধ্যে মেইল পাঠানোর সিস্টেম আবিষ্কার করেন, যাকে ইলেকট্রনিক মেইল বা ইমেইল বলা হতো। সেখানে সিম্বল ব্যবহার হতো ইউজার এবং হোস্ট নেম আলাদা করার জন্য। 1973 সালে কম্পিউটার সায়েন্টিস্ট রবার্ট কান আর ভিন্টন সার্ফ একটি ভার্চুয়াল স্পেসে সারা বিশ্বের একটি কম্পিউটারকে আরেকটি কম্পিউটারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তৈরি করেন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল, যাকে বলা হয় TCP/IP, যার মাধ্যমে অরপানেটের মতো লক্ষাধিক নেটওয়ার্ক জুড়ে দেওয়া হল। এভাবে ইন্টারনেটের পরিধি বাড়তে লাগল। পরের কয়েক বছরে যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তোলে, যাকে বলা হতো NSFNet। নেটওয়ার্কে যোগাযোগের ভাষা ও প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটে, তবে TCP/IP প্রোটোকলই শেষ পর্যন্ত ইন্টারনেটের সর্বজনগ্রাহ্য ভাষা হয়ে দাঁড়ায়। 1983 সালে পল মকাপেট্রিস ডোমেইন নেম সিস্টেম যেমন .com, .org উদ্ভাবন করেন। 1990 সাল নাগাদ আরপানেটের জায়গা নিয়ে নেয় NSFNet। তারপর 1989 সালে টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রকল্প চালু করেন। এখন আর ইন্টারনেট শুধু সায়েন্টিস্টদের ডেটা শেয়ারিং স্পেস হিসেবে সীমিত রইল না, বরং এটি এমন একটি নেটওয়ার্কে পরিণত হয় যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক ব্যক্তি অ্যাক্সেস করতে পারবে। তারপর 1991 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্টের অংশ হিসেবে ফ্রান্সের একটি অংশে চালু হয় বিশ্বের প্রথম ওয়েবসাইট, যা ছিল info.sun.ch। তারপর ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ওয়েব ব্রাউজার আসে, যেমন নেক্সাস, লিঙ্কস এবং সবচেয়ে জনপ্রিয় মোজাইক। 1995 থেকে 2005 সালের মধ্যে NSFNet এবং ইবোন বন্ধ হয়ে যায়, আর তাদের জায়গা নেয় পরস্পর আন্তঃসংযুক্ত বাণিজ্যিক ইন্টারনেট সেবা প্রদানকারীরা। ইন্টারনেটের অগ্রগতি থেমে থাকেনি। বর্তমানে ওয়েব 3.0 চলছে, যা পরিচালনা হয় ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে, যেখানে ইউজার নিজের তথ্য নিজে পরিচালনা করতে পারবে। সে বিষয়ে অন্য একদিন আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।